হরেক রকম বেল পেপার রয়েছে আর তার সাথে রয়েছে বেবিকর্ন। এগুলো দিয়ে কি করব বলো তো, একটা দারুণ রেসিপি, সেটা হচ্ছে সয়াবিন। সয়াবিনের এই রেসিপিটা তোমরা যদি বাড়িতে বানাও, সত্যি বলছি এত ভালো লাগে যে কি বলবো, বুঝতেই পারবে না যে কি দিয়ে বানানো হচ্ছে। সয়াবিন তো আমরা অনেক রকমভাবে বানিয়ে থাকি, কিন্তু এই রেসিপিটা একদমই স্পেশাল একটি রেসিপি। দেখো এখানে অনেক রকমের কালারের আমি বেল পেপার নিয়ে নিয়েছি, রেড, ইয়েলো আর ক্যাপসিকাম। সবগুলোকে কিন্তু আমি কিউব আকারে কেটে নিচ্ছি। আর দেখো ক্যাপসিকামটাকেও আমি কেটে নিয়েছি কিউব আকারে। আর এখানে দেখো কতগুলো বেবিকর্ন নিয়ে নিয়েছি। বেবিকর্নগুলোকে একদম লম্বা লম্বা পাতলা পাতলা করে কেটে নেব, ঠিক এরকমভাবে। এবার দেখো একটা প্যান নিয়ে নিয়েছি, তার মধ্যে অনেকগুলো জল নিয়ে 1 বাটি পরিমাণ আমি সয়াবিন নিয়ে নিয়েছি, সেটাকে সেদ্ধ হওয়ার জন্য বসিয়ে দিয়েছি। কিছুক্ষণ সেদ্ধ হওয়ার পরে যখন দেখবে সাইজটা একদম ডবল হয়ে গেছে, তাহলে বুঝতে হবে সয়াবিনটা ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। এরপর এটাকে ঠান্ডা হওয়ার জন্য রেখে দেবো। এরপর আমি কিছু চপিং করে নেবো। এখানে 3টে কাঁচা লঙ্কা নিয়েছি, আর এখানে দেখো আদা নিয়ে নিয়েছি, আর রসুন এখানে আছে 10-12টা মতো। এগুলো একটু ফাইনলি চপ করে নিচ্ছি। একটা বোল নিয়ে নিয়েছি, তার মধ্যে এখানে 4 চামচ পরিমাণ আমি কর্নফ্লাওয়ার অ্যাড করছি, আর এর মধ্যে আমি দিয়ে দেবো একটু স্বাদ অনুযায়ী নুন। তারপর দেখো এখানে কিন্তু এইটুকু পরিমাণ কর্নফ্লাওয়ার লাগবে, যেহেতু 1 বাটি পরিমাণ সয়াবিন আছে। আর 1 চামচ পরিমাণ আদা, রসুন আর লঙ্কার যে কিমাটা করেছিলাম সেটা দিয়ে দিলাম। আর এখানে দেখো প্রায় 2 টিস্পুন পরিমাণ আমি টমেটো সস নিয়েছি, আর একটু জল দিয়ে এটার একটা ব্যাটার বানিয়ে নেব। ব্যাটারটা কিন্তু খুব একটা বেশি ভারী হবে না, আর একদম পাতলাও হবে না, একদম মিডিয়ামভাবে এটাকে আমি গুলে নেব। তারপরে যে সয়াবিনগুলো ঠান্ডা হওয়ার জন্য রেখেছিলাম, সেগুলোকে জল দিয়ে ধুয়ে একটু চিপড়ে চিপড়ে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। সব সয়াবিনগুলোকে দিয়েই আমি এই কর্নফ্লাওয়ারের সাথে কোটিং করে নেব, ভালো করে মেখে নেব। আর দেখো যে ভুট্টাগুলো আমি রেখেছিলাম লম্বা লম্বা করে কেটে, সেগুলোকেও কিন্তু এর মধ্যে অ্যাড করে দেব। তোমরা চাইলে আলাদা ব্যাটার করেও কর্নফ্লাওয়ার দিয়ে এটাকে একটুখানি কোট করে নিতে পারো। এর মাঝে আমি কড়াই বসিয়ে দিয়েছি, তার মধ্যে হচ্ছে আমি রিফাইন তেল অ্যাড করব। এখানে কিন্তু আমি প্রায় 5-6 চামচ পরিমাণ রিফাইন তেল নিয়েছি। খুব একটা বেশি তেলের প্রয়োজন হবে না এগুলো ভাজতে। আর এই ভাজাটা কিন্তু একদমই মিডিয়াম ফ্লেমে ভাজতে হবে, খুব একটা হাই ফ্লেম দিয়ে এটাকে ভাজা যাবে না। আর যতক্ষণ না পর্যন্ত একটুখানি গোল্ডেন কালার চলে আসছে, ততক্ষণ পর্যন্ত এটাকে ভেজে যেতে হবে। একটু লাল লাল হয়ে গেলেই এগুলোকে তুলে ফেলবো। আর বাদ বাকি যে সয়াবিনগুলো আছে সেগুলোকেও আমি ঠিক একই প্রসেসে এগুলোকে ভেজে নেব। আর তোমরা সবাই জানো সয়াবিন একটুখানি ফ্রাই হলে যেন খেতে বেশি ভালো মজা হয়, তাই জন্য আমি একটু সামান্য লাল লাল করে ভেজে নিচ্ছি। আর বাদ বাকি যেগুলো আছে সেগুলো কিন্তু একবারে ভাজবো না, আস্তে আস্তে অল্প অল্প করে ভেজে নেব। কড়াইতে কিন্তু এবার আমি বেশি তেল দেব না, প্রায় 5 চামচ পরিমাণ আমি এখানে রিফাইন তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে আমি যে পেঁয়াজগুলো কুচিয়ে রেখেছিলাম, প্রায় একটা পরিমাণ পেঁয়াজ আছে এর মধ্যে, সেটাকে আমি একটুখানি ভেজে নেব। পেঁয়াজটা কিন্তু একদমই লাল করে ভাজা হবে না, একটুখানি সামান্য যখন রেড রেড কালার চলে আসবে, তারপরে যে চপিং করে রাখা আদা, লঙ্কা আর রসুন আছে সেটাকে আমি অ্যাড করে দেবো। একটুখানি খুন্তি দিয়ে নাড়ানাড়ি করতে হবে যতক্ষণ না পর্যন্ত রসুনের একটা কাঁচা গন্ধ চলে যাচ্ছে। তারপরে দেখো আমি এর মধ্যে দিয়ে দেবো সামান্য একটুখানি নুন দিয়ে একটু নাড়াচাড়া করে যে বেল পেপারগুলো আমি কেটে রেখেছিলাম সেগুলোকে এক এক করে দিয়ে দেবো। আর সত্যি বলছি এই রেসিপিতে বেল পেপারের টেস্টটা যে এত ভালো লাগে কি বলবো। সব ধরনের বেল পেপার দিলে অনেক কালারফুল লাগে, আর দেখতেও কিন্তু খুবই ভালো লাগে, আর সত্যি বলছি টেস্টটাও অনেক ভালো হয়। আর দেখো এখানে আমি প্রায় 1 চামচ পরিমাণ নুন দিয়ে দিয়েছি। এবার এটাকে নাড়াচাড়া করে একটুখানি ফ্রাই করে নেব। আগে থেকে রাখা যে সয়াবিন আর কর্নটা ভেজে রেখেছিলাম, সেগুলো আমি একটুখানি এর মধ্যে অ্যাড করে দেব। যেহেতু সয়াবিনটা একটুখানি সেদ্ধ না হলে ভালো লাগে না, সেই জন্য একটু আগে থেকেই এটাকে দিতে হবে। তারপর সবগুলোকে একসাথে ভালো করে মিক্স করে নেব। এটাকে প্রায় 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে ঢেকে রাখতে হবে একদম লো ফ্লেমে। 10 মিনিট বাদে ঢাকনাটা খুলে আমি প্রায় হাফ কাপ পরিমাণ জল এখানে অ্যাড করে দিচ্ছি। যেহেতু এই রেসিপিতে খুব একটা বেশি জলের দরকার হবে না, যেহেতু এটা একটুখানি গ্রেভিটা গাঢ় হবে, সেই জন্য অল্প পরিমাণ জলই অ্যাড করেছি। তারপর দেখো আবারও এটাকে ঢাকনা দিয়ে কিছু 5 মিনিট পরে দেখো ঢাকনা খুলে কত সুন্দরভাবে ক্যাপসিকামগুলো একটুখানি গলে গেছে, আর সয়াবিনটাও দেখো ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। আর একটুখানি পরিমাণ নুনের দরকার ছিল, তাই আমি একটু নুন অ্যাড করে দিয়েছি।
1 চামচ পরিমাণ এখানে ব্ল্যাক পেপার দিচ্ছি, আর এখানে প্রায় 2-3 চামচ পরিমাণ টমেটো সস অ্যাড করে দিচ্ছি। এই রেসিপিতে একদম মানে বাটার ছাড়া চলবেই না, এখানে প্রায় 1 চামচের বেশি বাটার দিতে হবে। আর ফ্লেমটাকে বন্ধ করে আমি একটুখানি লেবুর রস এখানে দিয়ে দেবো। তোমরা চাইলে এখানে গোটা একটা লেবুর রসও দিতে পারো, এতে করে গ্রেভিটা খুবই সুন্দর হবে আর সত্যি বলছি টেস্টটাও অনেক বেশি বেড়ে যায়। তারপর দেখো আমার রান্নাটা হয়ে গেছে, সুন্দর কালারফুল হয়েছে না? দেখতে যেরকম সুন্দর হয়েছে, খেতে কিন্তু অপূর্ব হয়েছে। তোমরা না বানালে বুঝতেই পারবে না এর টেস্টটা কীরকম হয়েছে। রেসিপিটা কিন্তু দারুণ লাগে খেতে, রুটি পরাঠা সব কিছু। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না। আবারও নতুন নতুন রেসিপি নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে যাব। আজকের মতো এখানেই বিদায় জানাচ্ছি। সবাই ভালো থাকবে।